অর্থনৈতিক আয়ের থেকে বেশি ব্যয়ের যোগ বর্তমান আপনাদের এই মাসে। ভ্রমণের জন্য আদর্শ সময়, ব্যবসার জন্য একেবারেই ভালো সময় নয় আপনাদের এই মাস। কাজের জায়গায় কিন্তু কর্মহানি বা মান সম্মান হানি, প্রেম এবং বিবাহিত জীবনের জন্য খুব ভালো সময় নয় এটা। যারা প্রেগনেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে একটু সাবধানতা অবলম্বন করে চলা উচিত। শিক্ষার্থীদের জন্য ভালো সময় নয়। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ, আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার নির্দেশন বাস্তবিক। আজকের টপিক হলো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জন্য এই অগস্ট মাস 2024 সাল আপনার জন্য কিরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা কন্যা হওয়া সত্ত্বেও আপনার এই ভিডিওর প্রেডিকশনসগুলো মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিওর শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো আপনার দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা কন্যা, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা তুলা কিংবা বৃশ্চিক, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করেন, সেটা কিন্তু 100% সেক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, কন্যা রাশি বা লগ্নের মানুষেরা এই পার্টিকুলার আগস্ট মাসে কিন্তু প্রচণ্ড কনফিউজ প্রকৃতির হবেন এবং কিছুটা অলস বা লেজিনেস আপনাদের মধ্যে প্রচণ্ড থাকবে। এক্ষেত্রে দেখাচ্ছে খুব ক্রিয়েটিভ ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন আপনারা এই মাসে। মানে শিল্প মনোভাব সম্পূর্ণ, খুব লাক্সারিয়াস মেন্টালিটি হবে আপনারা। মানে বিলাসিতা পছন্দ করবেন এবং বিলাসিতার জিনিস অনেক বেশি খরচাও করবেন তার জন্য। খুব ভ্রমণপ্রিয় চরিত্রের মানুষ হবেন। একই সাথে আপনারা কিন্তু সুস্বাদু খাবারে, মানে জীবের টেস্ট যেহেতু খুব বেশি থাকবে এই মাসে, অনেক বেশি রেস্টুরেন্টে গিয়ে খরচা করতে পারেন, মুভি দেখতে পারেন আপনারা। মানে প্রচণ্ড লাক্সারিয়াস বা বিলাসিতার কারণে কিন্তু অনেক বেশি খরচা বা অর্থ অপচয় হবে এই মাসে, এই ব্যাপারটা দেখাচ্ছে। এবং কিছুটা মেডিকেল এক্সপেন্সও কিন্তু আপনাদের এই মাসে বাড়তে পারে, এই ধরনের কিন্তু প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান আছে। অর্থনৈতিক আয়ের থেকে বেশি ব্যয়ের যোগ বর্তমান আপনাদের এই মাসে। নতুন কোনো ইনভেস্টমেন্ট একেবারেই করা উচিত নয়। ইনভেস্টমেন্ট সংক্রান্ত যে কোনো ডিসিশন আপনি এই মাসে আপনার কিন্তু নেওয়া উচিত নয়। কাউকে টাকা ধার দিলে সেখান থেকে টাকা পাওয়া বা পাওনা টাকা ফেরত পেতে কিন্তু অসুবিধা হতে পারে। তো আপনারা এই মাসে কাউকে টাকা ধার দেবেন না। আর যেখানে টাকা আপনি পেতেন এই মাসটা ছেড়ে দেবেন, পরের মাস থেকে চেষ্টা করবেন। এই মাসে কিন্তু টাকা, পাওনা টাকা ফেরত পেতেও কিন্তু খুব কষ্ট হতে পারে। ভ্রমণের জন্য আদর্শ সময়, বিদেশে যাত্রা বা বিদেশে ভ্রমণের জন্য কিন্তু এটা আদর্শ সময়। যারা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন, বিদেশ যাত্রা হচ্ছিল না, আটকে যাচ্ছিল, এই মাসে কিন্তু আপনার বিদেশ যাত্রা অবশ্যই হতে পারে। ভাগ্য কিছুটা হলেও কিন্তু কম সহায়ক হবে আপনাদের এই মাসে। ভাগ্যের স্বাদ কিন্তু অত ভালোভাবে পাবেন না। বাবার সাথে সম্পর্ক বা বাবার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। বাবার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবং বাবার সাথে সম্পর্কও কিন্তু আপনার যথেষ্ট খারাপ হতে পারে। এই দুটো ব্যাপারকেই ভালো রাখার চেষ্টা করবেন। ব্যবসার জন্য একেবারেই ভালো সময় নয় আপনাদের এই মাস। নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং এই মাসে একেবারেই করা উচিত না তার জন্য। এবং ব্যবসায় অর্থগতির যোগ কিছুটা হলেও বর্তমান। 11 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যদিও বা ব্যবসার ক্ষেত্রে কিছুটা ভালো সময়, মানে খুব খারাপ তো বলবো না, কিছুটা ভালো বলবো। এক্ষেত্রে 11 তারিখ থেকে শুধুমাত্র 19 তারিখ পর্যন্ত সারা মাসের মধ্যে কাজের জায়গায় কিন্তু কর্মহানি বা মান সম্মান হানি কর্মে কিন্তু তার প্রবল যোগ বর্তমান 21 তারিখ পর্যন্ত। মানে কাজের জায়গায় যে কোনোভাবে কিন্তু পরিবর্তন আসতে পারে। চাকরি সূত্রে আপনার ভ্রমণ হতে পারে, ট্রান্সফার হয়ে যেতে পারেন, জায়গা পরিবর্তন হতে পারে, প্রজেক্ট চেঞ্জ হতে পারে। কাজের জায়গায় যে কোনো ছোটো বড়ো পরিবর্তন কিন্তু এই মাসে অবশ্যই লক্ষণীয়। আপনাদের যদি এই ধরনের কোনো পরিবর্তন হচ্ছে, সেটা আপনার জন্য কতটা ফেভারেবল হবে সেটা কিন্তু একবার আপনি জ্যোতিষীর সাথে অবশ্যই পরামর্শ করিয়ে করবেন। কর্মসূত্রে বিদেশ যাত্রা বা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য কিন্তু সম্পূর্ণ যোগাযোগ বর্তমান আছে। মানে যাদের কোনোভাবে যদি বিদেশে কাজের সূত্রে যেতে চাইছিলেন বা আপনি কাজের জন্য পুরো বিদেশ যাত্রা করতে চাইছিলেন, এই মাসে কিন্তু এইসবের জন্য খুব ভালো সময়। যতটাই আমি খারাপ বললাম যারা দেশীয় কোম্পানিতে চাকরি করে তাদের ক্ষেত্রে, বা সরকারি চাকরি যারা করে তাদের ক্ষেত্রে যদি পরিবেশটা খারাপ হচ্ছে চাকরির জায়গায়, বিদেশে যারা চাকরি করে বা বিদেশি কোম্পানিতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতটা খারাপ নয়, কোনোভাবেই দেখাচ্ছে না এক্ষেত্রে। 21 তারিখের পর থেকে যদিও বা আপনার কিন্তু সেখানেও অবস্থার উন্নতি হবে। মানে যারা দেশীয় কোম্পানিতে বা সরকারি চাকরি টাকরি করে, কাজের পরিবেশ যেহেতু একটু নষ্ট হতে পারে এই মাসে 21 তারিখ পর্যন্ত, 21 তারিখের পর থেকে অবশ্যই কিছুটা উন্নতি আপনি ফিল করতে পারবেন। পরিবেশ ভালো হচ্ছে কাজের জায়গায়। নতুন চাকরি প্রাপ্তির কিছুটা হলেও সুযোগ বর্তমান আছে আপনাদের 21 তারিখের পর থেকে। সেটা প্রেম এবং বিবাহিত জীবনের জন্য খুব ভালো সময় নয় এটা। 11 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যদিও বা প্রেম সম্পর্ক বা বিবাহিত জীবনের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো সময়।
প্রেম সম্পর্কে ভাঙন আসতে পারে এবং বিবাহিত জীবনের সম্পর্কে দূরত্বর যোগ কিন্তু সম্পূর্ণরূপে বর্তমান এই মাসে। তো আপনারা এই ব্যাপারটা বুঝে একে অপরের সাথে কিন্তু ভালো ব্যবহার রাখার, কোথাও মতভেদ এড়িয়ে চলার চেষ্টা করবেন, নইলেই কিন্তু সম্পর্ক আপনাদের অসুরক্ষিত হয়ে পড়তে পারে। এক্ষেত্রে যারা প্রেগনেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে একটু সাবধানতা অবলম্বন করে চলা উচিত, এটাই আমরা এখান থেকে আপনাকে অ্যাডভাইস দেব। শিক্ষার্থীদের জন্য ভালো সময় নয়, উচ্চশিক্ষায় বাধার যোগ বর্তমান। যদিও বা যারা বিদেশি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যেতে চাইছিলেন বা বিদেশে কোনো পড়াশোনার সুযোগ খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আবার গোল্ডেন টাইম আমরা বলছি। তারা কিন্তু যথেষ্ট ভালো করবেন এবং তাদের জন্য চেষ্টাও করে দেখা উচিত। যদি আপনি ব্যাংক থেকে লোন পাচ্ছিলেন না বিদেশে যাওয়ার জন্য, স্কলারশিপ পাচ্ছিলেন না, এই মাসে কিন্তু আপনার এই ধরনের চিন্তাধারা কিন্তু অবশ্যই ভালো হতে পারে বা আপনাকে ভালো ফল দিতে পারে। রেজাল্ট আউট হওয়ার থাকলে আসনরূপ ফল হওয়ার চান্স শুধুমাত্র 11 তারিখ থেকে 21 তারিখ পর্যন্তই কিন্তু বর্তমান দেখাচ্ছে। এক্ষেত্রে শরীরের মধ্যে নার্ভের সমস্যা, ইএনটি, স্কিন ডিজিজ মানে চর্মরোগ, সুগার, ইউরিন রিলেটেড প্রবলেম এবং ডায়াবেটিস, গাইনো সমস্যা, কোমরের ব্যথা, হজমের সমস্যায় ভুগতে পারেন। হয়তো অনেকগুলো রোগ বললাম, কিন্তু এই সব রোগের মধ্যে যদি কোনো রোগ আসছে আপনার ক্ষেত্রে, আপনি অবশ্যই কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করবেন, কেননা 21 তারিখ পর্যন্ত কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো সময় নয়। রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকার জন্য সহজেই কিন্তু আপনি রোগাক্রান্ত হতে পারেন। তো ব্যাপারটা বুঝবেন, যদি এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হচ্ছে সরাসরি ডাক্তারের সাথে কথা বলবেন এবং নিজেকে একটু শরীর স্বাস্থ্যের দিকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন বেশি করে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। যদি আপনার চন্দ্ররাশি কন্যা বা লগ্ন কন্যা হয়ে থাকে, এই পার্টিকুলার অগস্ট মাস সেই সেক্টরগুলোতে যদি আপনি থেকে থাকেন কোনোভাবে ভালো হতে পারে। সেই সেক্টরগুলো হচ্ছে লিগাল ফিল্ড, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, মেডিকেল এবং হেলথ কেয়ার, টেক্সটাইল, এগ্রিকালচার, সায়েন্টিস্ট অর এনি কাইন্ড অফ রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড লাইক অ্যাস্ট্রোলজি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, ইন্টেরিয়ার ডেকোরেটর, ফ্যাশন ডিজাইনার, অয়েল অ্যান্ড গ্যাস, মাইনিং, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এই কয়েকটা সেক্টরের জন্য যদি আপনি এই সেক্টরগুলোতে কোনোভাবে চাকরি বাকরি করছেন বা ব্যবসার সাথে জড়িয়ে আছেন বা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, আপনাদের অগস্ট মাস ভালো যাবার কথা। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনের তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি। অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য অগস্ট মাসের কোন কোন ডেট শুভ হতে পারে সেগুলো হচ্ছে 2 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই ডেটগুলোতে অবশ্যই যোগাযোগ করে দেখতে পারেন, টাকা আপনার প্রাপ্তি হতে পারে। একই সাথে যদি নতুন ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং করবেন ভাবছিলেন বা ইনভেস্টমেন্ট করার কথা ভাবছিলেন, সেক্ষেত্রেও ছোটো বড়ো ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হয়ে থাকে। যদিও বা আপনাকে আমি নতুন কোনো ফ্রেশ ইনভেস্টমেন্ট আপনাকে এই মাসে আমি একেবারেই করতে বারণ করেছি। যদি করতেই হয় তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করুন। আর যদি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি আপনারা বুঝতে পারছেন এই ডেটগুলো একটু ইউজ করে দেখতে পারেন, আপনারা অবশ্যই ভালো করতে পারেন। মানে কোনো রকমভাবে কোনো বেশি করে প্রচেষ্টা করা আপনার অর্থনৈতিক উন্নতির জন্য এই ডেটগুলো কিন্তু সেখানে সহায়ক হয়ে থাকে। যদি বড় কোনো ইনভেস্টমেন্ট করছেন বা প্ল্যানিং করছেন, সেক্ষেত্রে আপনি আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি কোনোভাবে বিজনেস করছেন বা আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছিলেন, তাহলেও আমি কিন্তু আপনাকে এই ডেটগুলোতেও কিন্তু রেকমেন্ড করবো না, কেন এই মাসে কিন্তু নতুন ব্যবসা স্টার্ট করা উচিত না। যদি করতে হচ্ছে, আপনি ইভেন্টটাকে পিছিয়ে দিতে পারছেন না, সব কিছু আগের থেকেই ঠিক করা আছে, তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে আপনি অবশ্যই নতুন ব্যবসা স্টার্ট করতে পারেন। আর এই ডেটগুলোতে পার্টিকুলার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যদি কোনো ধরুন আপনার কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং আছে, কাস্টমার ডিলিংস আছে, তাহলে এই ডেটগুলোতে রেখে দেখতে পারেন। অবশ্যই সেটা ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন হয় অল্প টাকার, তাহলে এই ডেটগুলোতে করে দেখুন, কেন এই মাসে প্রচার কিংবা মার্কেটিংও সেভাবে করা উচিত নয়। ব্যবসায় ইকুয়ালি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই ডেটগুলোতে বর্তমান। বেশি করে এফার্ট দেওয়ার চেষ্টা করুন, বেশি করে খাটুন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে। সেক্ষেত্রে কিন্তু এই মাসটা যতই খারাপ হোক না কেন ব্যবসার ক্ষেত্রে, আপনার কিন্তু এই ডেটগুলোতে কিছু না কিছু আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে। যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে মিস করবেন না। এই ডেটগুলোতে আপনি কোনো না কোনো কোম্পানিতে
ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন। যদি কোথাও কোনো কমিউনিকেশন আসছে না, আপনি বেকার অবস্থায় বসে আছেন, সেক্ষেত্রে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলে কথা বলুন বা নিজেকে কোনোভাবে অনলাইনে রেজিস্টার করান বা আপডেট করান। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। যদিও বা এই মাসে 21 তারিখের পর থেকে কিন্তু চাকরির কিছুটা যোগাযোগ বর্তমান, 21 তারিখ পর্যন্ত নয়। আপনারা বেকার অবস্থায় বসে থাকলে এই ডেটগুলোতে অবশ্যই কাজে লাগান। আর যাদের কোনো রকমভাবে চাকরির জায়গায় কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে, একটু টেনশন লাগছে 21 তারিখ পর্যন্ত আপনাদের, তো তারা কিন্তু এই ডেটগুলো অবশ্যই ইউজ করুন নিজের সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার জন্য, সেটা যেন হেলদি কমিউনিকেশনে কনভার্ট হয়। একই সাথে কাজের জায়গায় যদি কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনার কাজের জায়গায় কোনো জটিল কাজ আপনাকে দেওয়া হয়েছে, তাহলে এই ডেটগুলোতে রেখে দেখুন, সেটা আপনি অতি সহজেই কিন্তু সুসম্পূর্ণ করতে পারবেন, কেন এই দিনে প্ল্যানেট আপনার চাকরির জন্য খুব ভালো কন্ডিশনে আছে। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডে থেকে থাকেন, আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন নতুন কাজ প্রাপ্তির জন্য। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রেও আমি আপনাকে রেকমেন্ড করব এই ডেটগুলোতে পার্টিকুলার আপনারা চেষ্টা করুন বেশি করে আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করার জন্য। সেক্ষেত্রেও কিন্তু নেম ফ্রেম জেনারেট হতে পারে, নতুন ধরনের কেরিয়ার কিন্তু আপনার স্টার্ট হয়ে যেতে পারে, কেননা আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটা এই দিনগুলোতে এত বেশি থাকবে, সেটা কিন্তু অন্য দিনগুলোতে মাসের থাকবে না অত ভালো। তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার যে কাজটা করেছেন আপনারা ভালো কাজ করতে পারবেন এই ডেটগুলোতে। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোথাও বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটা কমে যাচ্ছে বা আপনি চাইছেন সেটাকে বাড়ানোর জন্য। এক কথায় বলতে গেলে আপনার সম্পর্কের বন্ডিংটাকে বা আপনার সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি মনের মানুষকে চাইলে মনের কথা খুলে বলতে পারেন, মানে কাউকে প্রপোজাল দেবার থাকলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। অবশ্যই কিন্তু সেক্ষেত্রে পজিটিভ বা সদর্থক রিপ্লাই আসতে পারে। যদিও বা আমি এই মাসে প্রেম বা বিবাহিত জীবনের জন্য ভালো সম্পর্ক দেখতে পাইনি, আপনারা 11 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত তাও কিছুটা ভালো দেখতে পেয়েছি। মনের মানুষকে মনের কথা এই মাসে খুব বেশি খুলে বলার দরকার নেই আমি বলবো আপনাকে। আর যদি আপনার সম্পর্ক অলরেডি আছে, তো সেক্ষেত্রে সেই সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করে এই মাসে আপনি দেখতে পারেন অবশ্যই। মানে যদি কোথাও সম্পর্কে সমস্যা আসছে, তাহলে এই ডেটগুলো ইউজ করুন। সেখানে আপনারা নিজের পার্টনার কিংবা মনের মানুষের সাথে লাঞ্চ কিংবা ডিনারে যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে। কোথাও সমস্যা থাকলে বসে কথা বলার মাধ্যমেও কিন্তু সমাধান সূত্র বেরিয়ে আসবে। অপরপক্ষও কিন্তু সচেষ্ট হবে আপনাদের মধ্যে সম্পর্কের দূরত্ব কমানোর জন্য, তিনিও এগিয়ে আসবেন। এই ডেটগুলো আপনারা যদি বিবাহিত জীবনে থাকেন তাহলেও কিন্তু একই কথা প্রযোজ্য হয়, বেশি করে ইউজ করার চেষ্টা করুন, অবশ্যই সম্পর্ক ভালো হতে পারে। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যেটা পড়তে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে এই দিনগুলোতে বোধগম্য হয়ে যাবে, কেননা আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার এত বেশি ভালো থাকবে, খুব সহজেই সেই জিনিসটা আপনার বোধগম্য হবে এবং বেশি দিন ধরে মনেও থাকবে। আপনার এই জন্যই উচিত বেশি করে পড়াশোনা করা এই ডেটগুলোতে। যদি আপনি 8 ঘন্টা করে পড়েন, তাহলে আপনার উচিত 16 ঘন্টা করে পড়াশোনা করা। যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা আপনার একেবারে পড়তে ইচ্ছা করে না, যেটা খুব ডিফিকাল্ট বলে ফিল হয়, সেটাকে নিয়ে এই দিনগুলোতে বসুন, দেখবেন অতি সহজে সেটাও কিন্তু বোধগম্য হয়ে যাচ্ছে। লাকি ডেটস অথবা সব থেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে, তো আপনার উচিত শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যদি খুব খারাপ ফিল হয়, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। বেসিক্যালি এই ডেটগুলোতে আপনারা একটু চেষ্টা করবেন সুরক্ষিত থাকার জন্য। ইমিউনিটি পাওয়ারটা এই দিনগুলোতে একটু বেশি কম থাকবে, তো নিজেকে একটু প্রিকশন নেওয়া, সুরক্ষিত থাকার চেষ্টা করা আর কি বেসিক্যালি। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে হলুদ এবং নীল রং। যত পারবেন এই দুটো রঙকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 3 এবং 8।
যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনার রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কোন জিনিসের আপনি ব্যবসা করলে জীবনে সব থেকে বেশি সফলতা পাবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করা উচিত, ব্যবসাটাকে আরও বড় কী করে আপনি করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, আপনার চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে, বা চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, বা কোনোরকমভাবে আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো অনেক দিন ধরে প্রেম সম্পর্কের মধ্যে আছেন, সেখানে কোনোভাবে কোনো সমস্যা চলছে, আপনাদের প্রেম সম্পর্কে বারবার করে ভাঙন কেন এসে যাচ্ছে, বা প্রেম সম্পর্কে এত দূরত্ব বা ডিস্টেন্স কেন চলে আসছে, আপনার রিলেশনশিপকেই আপনি ফিউচারে ম্যারেজে কনভার্ট করতে পারবেন কিনা, মানে আপনি যাকে ভালোবাসেন তার সাথেই আপনার বিবাহ হবে কিনা, বা আপনার বিবাহের যোগ কোন সময় আছে, বা কী ধরনের পার্সোনালিটির মানুষের সাথে আপনার বিবাহ হতে পারে, তার স্বরূপ কী হতে পারে, তিনি কি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কী ধরনের পরিবারে বিলং করবেন, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম হতে পারে, যদি আপনি সাংসারিক জীবন লিড করছেন বা আপনি ম্যারিড হন আর আপনার সম্পর্ক কোনোভাবে ভালো নেই আগের মতো, বা আপনার সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি করণীয় আছে। এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে এই জায়গার থেকে বার করার চেষ্টা করে থাকি। যারা ওই পার থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারটা আমরা কিভাবে করে থাকি। তো আপনারা যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সম্পর্ককে ভালো করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। যদি আপনি অনেক জায়গায় গেছেন, মানে অ্যাস্ট্রোলজার থেকে শুরু করে তান্ত্রিক, তন্ত্র, মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, মানে সব কিছু করে ফেলেছেন, তারপরেও কোথাও কোনো সলিউশন খুঁজে পাননি, তাহলে কিন্তু একবার আপনার সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই প্রয়োজন আপনার কিন্তু ভিজিট করা। কেননা এখানে কিন্তু আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই আপনি আপনার সম্পর্কে সম্পূর্ণ কিন্তু গাইডলাইন পেতে পারেন। মানে আপনার জীবনকে আপনি কিভাবে আলোকিত করবেন, বা আপনার হয়তো খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, ফাইন্যান্সিয়ালি খুব খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে, চারদিকে ধার দেনা বা লোন করে ফেলেছেন, তো সেখান থেকে আপনাকে ধীরে ধীরে আপনি কি করে বেরোতে পারেন, অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে অবশ্যই গাইড করতে পারে। এবং যদি আপনি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনার বাচ্চার এডুকেশন সম্বন্ধে আপনি জানতে চাইছেন, মানে সে কী ধরনের পড়াশোনা করলে সে তার লাইফে সব থেকে বেশি সফলতা পেতে পারে, কেন বাচ্চা বা এডুকেশন যখন আমরা লাইফে থাকি তখন কি হয় যে একের বেশি সাবজেক্টে তারা কিন্তু ইন্টারেস্টেড হয়। মানে একটা স্টুডেন্ট কিন্তু সবসময় আপনি লক্ষ্য করবেন যে একের অধিক সাবজেক্টে ইকুয়ালি তারা কিন্তু ইন্টারেস্টেড। তো সেক্ষেত্রে কী করণীয় আছে, সেক্ষেত্রে আপনার শুধুমাত্র বুঝতে হবে যে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অনুসারে যে হরোস্কোপ অঙ্কন করা হয়, সেখানে যে গাইডলাইন্সটা দেওয়া হয় আপনাদের ক্ষেত্রে, সেটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে। মানে আপনি যদি কোনো রকমভাবে আপনার বাচ্চার এডুকেশন বা কেরিয়ার সম্বন্ধে সঠিক প্রেডিকশন নিয়ে, সঠিক গাইডেন্স নিয়ে আপনি তাকে দিতে পারেন, সে কিন্তু তার জীবনে অনেক বেশি সফলতা পেতে পারবে। তো এটাই কিন্তু একটা অ্যাস্ট্রোলজারের সঠিক বা প্রকৃত কাজ, আপনার জীবনকে অন্ধকার থেকে আলোর পথে কিন্তু নিয়ে আসা। আর তার জন্য আমরা কন্টিনিউয়াসলি প্রয়াস করে যাচ্ছি। আপনার যে ধরনের সমস্যা থাকুক না কেন, আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি সেই সমস্যার থেকে কবে নাগাদ বেরোতে পারেন, বা কি করলে বেরোনো আপনার পক্ষে সম্ভব হতে পারে, আপনাকে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার অবশ্যই গাইড করতে পারে। আজকের মতো আসছি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।